নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ১৮তম দিন। আমি শুরু করেছি রাস্কিন বন্ডের দ্য রুম অন দ্য রুফ বা চিলেকোঠার ঘর। আসলে কালকে অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিং শেষ করার পরে ওই রেসের মধ্যে থেকে আবার নতুন কোন বই আমি শুরু করব এটি আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল। তো আমি এই বইটি নিলাম। এই বইটি প্রকাশ হয়েছে ১৯৫৬ সালে। এই বইটি কিন্তু লেখকের প্রথম উপন্যাস এবং মজার একটা বিষয় হলো যে এই বইটি যখন লেখক লেখেন, লেখকের বয়স তখন ছিল ১৭ বছর এবং এই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র রাষ্টি, তারও বয়স কিন্তু এখানে দেখানো হয়েছে ১৭ বছর। এখন আসি উপন্যাসে। এই উপন্যাসের যে পটভূমি, এটি সেই পটভূমি ছিল যে স্বাধীন ভারত স্বাধীন হয়েছে সবে সবে ১৯৫০-এর যে দশক, সেই সময়ের যে দেরাদুন এবং এই সময়ে যে ব্রিটিশ শাসনের অবসান হয়েছে, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্তরে যে তাদের সেটা প্রত্যক্ষ সেই প্রভাব, সেই জিনিসটা। এবং যে কেন্দ্রীয় চরিত্র, এই চরিত্র হচ্ছে একজন অ্যাংলো ইন্ডিয়ান কিশোর আর কি, যে হচ্ছে ইংরেজ বংশভূত, কিন্তু ভারতেই যে আর কি জন্ম গ্রহণ করছে এবং বেড়ে উঠছে আর কি ছেলেটি। এবং তার যে অভিভাবক সম্পর্কে তার দাদা হয়, তার বাবার ভাইপো, আমরা এতটাই জানতে পারি, যার নাম ছিল মিস্টার জন হ্যারিসন। তো এই যে ছেলেটি যে এই যে অভিভাবকের কাছে মানুষ হচ্ছিল, ভীষণ কঠোর যে কি বলবো, অনুশাসন যেটাকে বলা হয় আর কি, প্রচুর এর ওপর বাধা নিষেধ ছিল। প্রথমত এর তো কোনো স্বাধীনতা ছিল না, কোনো চিন্তা ভাবনা মতামত এগুলোর কোনো গুরুত্ব দেওয়া হতো না, সে বলতেই পারতো না আর কি, এরকম একটা অবস্থাতে সে বেড়ে উঠছিল। এবং তার পুরো বলা ছিল যে সে কাদের সাথে মিশতে পারবে, কাদের সাথে মিশতে পারবে না, কোন এলাকাতে যেতে পারবে, কত দূর পর্যন্ত যেতে পারবে, তার বাইরে যেতে পারবে না, এগুলো কিন্তু সমস্ত কিছু ছেলেটির বলা ছিল। এবং ছেলেটি সত্যি সত্যি তার যে বলে দেওয়া যে জগৎ, সেই ছোট জগতের বাইরের যে দুনিয়া, যে ভারতবর্ষ, সেইটা সম্পর্কে কিন্তু ছেলেটার কোনো ধারণা ছিল না এবং সে কখনো সেই সমস্ত জায়গাতে যায়ও নি। এবার দেখা যায় যে তার এই যে একটা সময়, সেই ছেলেটি তার সেই বলা যে জগৎ, সেই জগতের বাইরে সে বেরোয় এবং সেখানে গিয়ে বেশ কয়েকটি ছেলের সাথে তার পরিচয় হয়। প্রথমত সমী বলে একটি ছেলের সাথে তার পরিচয় হয় প্রথম দিন, যাকে সে বেশ কিছুদিন আগে যার সাথে তার দেখা হয়েছিল একটা সময়, কিছুক্ষণের জন্য। যাই হোক, তো সেই যে ভারতীয় বাজার যেখানে তার যাওয়া নিষিদ্ধ ছিল, সেখানে গিয়ে এর সাথে দেখা হয় এবং এর সাথে সাথে আরও বেশ রণবীর, সুরি, কিসেন, এরকম কয়েকটি ছেলের সাথে তার দেখা হয় এবং তাদের সাথে কিন্তু তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এবং প্রথম দিনের যে অভিজ্ঞতা, সে যখন ওই এলাকাতে যায় তার ভালো লাগছিল না, কিন্তু ধীরে ধীরে তার এই সমস্ত এদের সাথে যার যে সম্পর্ক, তার সেটার প্রতি সে একটা আকর্ষণ বোধ করতে থাকে এবং ওই যে এলাকা, ওই যে পরিবেশ, মানুষজন, সেগুলোর প্রতি সে একটা অন্যরকম আকর্ষণ বোধ করতে থাকে এবং সেখানে সে প্রতিনিয়ত যেতে থাকে। এবং তারপর যেটা হয় যে রণবীর বলে যে ছেলেটি ছিল হিন্দু আর কি, সেই ছেলেটির যে হোলি উৎসব আর কি, সেই উৎসবে তারই অনুরোধে সেই উৎসবে সে আসে আর কি এবং হোলি খেলে। এবং তারপর সে যখন বাড়ি ফিরে যায়, যদিও এর আগে যে ও এই এলাকাতে এসেছে সেটা জানার পর, ও কিন্তু জাস্ট তার আগের দিন আর কি, দিনের ঘটনা, প্রচুর তাকে মারে আর কি, তার অভিভাবক প্রচুর মারধর করে, কিন্তু তারপরেও কিন্তু সে আসে, হোলিতে আসে। তার কারণ সে এই জগৎটার প্রতি অন্যরকম একটা টান অনুভব করছিল এবং তার ওই যে নিঃসঙ্গ যে জীবন, সেখান থেকে সে বাঁচার যে চেষ্টা বলা যায় সেটা করছিল। তো তারপরে সে যখন বাড়ি ফেরে, তো তার ওই অবস্থা, রং মাখা অবস্থা দেখে তার অভিভাবক প্রচণ্ড রেগে যায় এবং তাকে আবার যখন মারধর করতে শুরু করে, তখন কিন্তু রাষ্ট্রীয় থেমে থাকে না, সেও কিন্তু তার অভিভাবকের ওপরে অভিভাবককে আক্রমণ করে এবং সেই দিন সে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। এবং তারপর যেটা হয় যে সে সমীর সাথে তার দেখা হয় এবং সমী তাকে তার বাড়িতে নিয়ে যায়, আশ্রয় দেয়। এবং তারপর রাষ্ট্রী বলে যে তার একটা কাজের দরকার। তারপর যেটা হয় যে কিসেন বলে যে ছেলেটি, যে কিনা রাষ্ট্রীর থেকে কিছু বছরের ছোট ছিল, সেই তার পড়ানোর ভার আর কি, বা বলা যায় দায়িত্ব, রাষ্ট্রীর ওপর পড়ে। কিষেনের যে বাবা মা মিস্টার কাপুর আর হচ্ছে মিনা কাপুর, এরা ওকে বলে যে রাষ্ট্রীকে বলে যে তারা টাকা পয়সা দেবে না, কিন্তু তার থাকার যে ব্যবস্থা, তার খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, সেগুলো সব দেখবে। এবং সেই সূত্রেই কিষেনকে পড়ানোর সূত্রেই সে কিষেনদের বাড়িতে থাকার জন্য তাকে ছাদের উপর চিলেকোঠার একটি ঘর তাকে দেওয়া হয়। এবং তারপর আমরা যেটুকুনি আমি পড়েছি যে এই যে পরিবারটার প্রতি তার যে
পরিবারটা তার প্রতি যে ভালোবাসা এবং এই পরিবারের প্রতি রাষ্ট্রের যে একটা ভালো লাগা বা ভালোবাসা, যে ভালোবাসার সন্ধান সে এর আগে পায়নি আসলে, এবং আরও যে ছেলেগুলোর প্রসঙ্গ এলো তাদের সঙ্গে তার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাও তার জীবনে প্রথম। তো এগুলো অন্য রকম একটা দুনিয়া বা জগৎ তাকে দেয়, যেখানে তার যে একাকিত্ব, যে নিঃসঙ্গ জীবন ধীরে ধীরে মানে মুছে যেতে থাকে আর কি। এবং আমরা শেষ পর্যন্ত যতদূর দেখি যে রাশটি আসলে কিষেনের যে মা মিনা কাপুর, তার প্রতি একটা অন্যরকম টান অনুভূতি তার মধ্যে হতে থাকে, এই পর্যন্তই আমরা দেখি। এবার জিনিসটা যেটা এখানে গল্পের সাথে সাথে যে জিনিসগুলো উঠে আসে সেগুলো এত সুন্দরভাবে তুলে ধরা হয়। একটা নিঃসঙ্গ মানুষ, তার জীবন, তার অনুভূতি, তারপরে হচ্ছে তারপর সেই দুনিয়া থেকে বেরিয়ে এসে তার যে সম্পর্ক, সেই যে সুন্দর বন্ধু মানে নিষ্পাপ যে বন্ধুত্বের সম্পর্ক, সেই যে জিনিসগুলো, তারপর মানে প্রকৃতির যে বর্ণনা এখানে আছে, যে ঝর্ণা, তারপরে হচ্ছে জঙ্গল, পাহাড়, বৃষ্টি, তারপরে হচ্ছে অন্যরকম একটা শহরের মানুষের যে জীবনযাত্রা, তাদের এই যে জিনিসগুলো গল্পের সাথে সাথে এই জিনিসগুলোও যেন এগিয়ে যেতে থাকে। এগুলো যেন মানে গল্পের ছোট একটা অংশ নয়, এগুলোও যেন গল্পের পার্ট, সেইভাবেই মানে উপন্যাসটি আর কি এগোয়। এই পর্যন্ত।